নমস্কার বন্ধুরা, স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে এবং কমেন্ট করে জানাচ্ছিলে, দাদা আনসার কি তো বেরিয়ে গেছে। যেই প্রশ্নগুলো সমস্যা করছিল সেগুলো তো একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন তুমি কাট অফ বলো, যেই পোল তুমি ক্রিয়েট করেছিলে তার উপর ভিত্তি করে, এবং আগের বার যে 10টা পয়েন্টের উপর অ্যানালাইসিস করেছিলে এবং অফিসিয়াল নোটিফিকেশানে কী লেখা আছে সেটার উপর ভিত্তি করে এখন তুমি বলো যে ক্যান্ডিডেটরা এখন কত নম্বর পাচ্ছে এবং কাট অফ ঠিক কত যেতে পারে ইন্টারভিউর জন্য, 40 না 45। সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যে তথ্যগুলো তোমাদের এনেছি সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই আমি বলবো এবং তোমরাও বুঝতে পারবে না এরকমই যেতে পারে। সবার আগে বন্ধুরা আমাদের অফিসিয়াল নোটিফিকেশানে চলে আসতে হবে। সেখানে দেখো পরিষ্কার লেখা আছে সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য গ্রুপ ডি স্টাফ। এই গ্রুপ ডি স্টাফের যে রিজন ওয়াইজ, মিডিয়াম মানে হিন্দি, ইংলিশ, বাংলা আছে, এবং জেন্ডার ওয়াইজ জানো তোমাদের ভ্যাকেন্সি বিভিন্ন জোনে কিন্তু আছে, এবং সেই হিসাবেই কিন্তু ক্যান্ডিডেটদের ডাকবে ইন্টারভিউর জন্য। এবার দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে যে কাট অফ কী এবং প্রথমে কতর ওপর হবে সেটা আগে বলে দিই। দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে পার্ট সি শিডিউল 2, অর্থাৎ আমি যদি দেখি এই এখানে বলছে 40-এর যে ওএমআর বেস এক্সাম হয়েছে সেইটা এবং সিমিলার মার্ক, এই যে এই 5, এই টোটালটা নিয়েই কিন্তু তোমাদের মেরিটটা হবে। এবার আমি কত ক্যান্ডিডেট আছে, কতজন ক্যান্ডিডেট এই নম্বরটা পাবে, বাকি কতজন ক্যান্ডিডেট পড়ে থাকে সব কিন্তু বলবো। আর তোমরা ওই যে এসএলএসটি হয়ে গেল সেটার সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলছে যে ওই রকমই হয়তো কাট অফ যাবে, ওই রকমই হয়তো বেশি কাট অফ যাবে, কিন্তু এরকম কোনো ব্যাপার হবে না এখানে। তারপরে যে ক্যান্ডিডেটদের ডাকবে তাদেরকে পরবর্তীতে 5 দেবে ইন্টারভিউর জন্য, এবং পরবর্তীতে যে কী হবে ফাইনাল কিন্তু কাট অফ তৈরি হবে, যেটাতে প্যানেল তৈরি হবে আর ওয়েটিং লিস্ট তৈরি হবে, এবং প্যানেলে যারা থাকবে তারা চাকরি করবে, এবং যারা ওয়েটিং অর্থাৎ কাউন্সেলিংয়ের দিন যাবে না সেই প্যানেল সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকবে। আর এমনটাই কিন্তু হয়ে আসছে, আগেরবারও হয়েছে, এবারও কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে তো লেখাই আছে যে ইন্টারভিউর জন্য ডাকবে সেখানে 2 গুণ নেবে, এখানে পরিষ্কার লেখা আছে। কিন্তু আর একটা বিষয়ও কিন্তু বলা আছে যে সেম নম্বর যদি লাস্ট ক্যান্ডিডেট পায়, এখানে যদি যেই জায়গাটায় ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ইন্টারভিউ যে নম্বরটা তৈরি করা হবে সেখানে যদি লাস্ট ক্যান্ডিডেট যারা থাকবে তাদের প্রত্যেককে কিন্তু ডাকবে। এটা স্পষ্ট করে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো, 8 নম্বর পেজে কিন্তু এটা আছে। ওকে, এইবার এইখানে তো ডাকবে, এবং পরবর্তীতে তোমরা বলছো যে এই জিনিসটা কিন্তু আবার কোথায় খাটবে না, ফাইনাল মেরিটে কিন্তু খাটবে না। ফাইনাল মেরিটে সেখানে গিয়ে আবার এজে বাদ যাবে। ফাইনাল মেরিটে যখন করবে তখন কিন্তু আবার সেম ক্যান্ডিডেট সবাইকে চাকরি দিতে হবে এরকম নয়। তখন যেটা হবে সেটা হচ্ছে এজ, ডেট অফ বার্থকে ক্যালকুলেট করা হবে। এইটা কিন্তু আমি আগেও বলেছিলাম, এখনও আর একবার তোমাদের অবগত করিয়ে রাখি। দেখো দুটো জিনিস তৈরি হবে, একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট, ঠিক আছে। দেখো এখানে আমি তোমাদের পুরো ক্যান্ডিডেট বলি কতগুলো আছে। দেখো ভ্যাকেন্সি কতজন আছে, ভ্যাকেন্সি আছে 5489, এতগুলো ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সিটার কগুণ ডাকবে, 2 গুণ আমাদের অফিসিয়ালি লেখা আছে, কিন্তু ওই যে লাস্ট ক্যান্ডিডেটের ব্যাপারটা বলেছি ওইখানটাই ধরে রাখো 2.5 থেকে 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাকবে। আমি 3 গুণই ধরি, ওকে। 3 গুণ যদি ধরি তাহলে কত হচ্ছে, এখানে 15,000 আমি একটা রাফ ক্যালকুলেশন করে নিই, একটা 15কে ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে, বিভিন্ন জোন ওয়াইজ ডাকবে 15, টোটাল ক্যান্ডিডেট 15কে। এবার দেখো 15,000-এর মধ্যে ঠিক কতজন ওই 5-এর মধ্যে এক্সপিরিয়েন্স পাবে। দেখো 15,000 ক্যান্ডিডেট, বা তুমি 14.5 ধরো বা 15 ধরো, এর মধ্যে 2,139 জন ক্যান্ডিডেট কিন্তু যে এক্সপিরিয়েন্সের যে নম্বরটা সেটা পাবে। তুমি যদি এই 15 থেকে এই 2,000 ভ্যাকেন্সি বাদও দাও তাহলেও কিন্তু ফ্রেশ 13,000 ক্যান্ডিডেট পড়ে থাকে। এদেরকে নিয়েই কিন্তু অ্যাকচুয়াল কাট অফটা হবে, বা 40-এর নিচে এই ক্যান্ডিডেটগুলো কিন্তু নম্বর থাকবে, বা 40-এ অনেকে যদি পেয়ে থাকে তো পাবে। ব্যাপারটা কিন্তু বুঝবে। আর এই যে 2,139 জন ক্যান্ডিডেট, এরা কিন্তু কেউ 3, কেউ 4, কেউ 5 পাবে যদি 5 বছর সার্ভিস হয়ে যায়। দেখো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে 1700 প্রায় 2,000 জন ক্যান্ডিডেট ভোট দিয়েছে। সেখানে দেখতে পাচ্ছ 23% দিয়েছে 39 থেকে 40, আর 33% দিয়েছে 37 থেকে 38। এখানে অপশান নেই ক্যাটাগরি বা অন্যান্য অনেক ফ্যাক্টর আছে, মেয়ে, মিডিয়াম ওয়াইজ, ওকে, এই রকম একটা ব্যাপার আছে। তাছাড়াও মনে করো টপ যদি ধরি আমি 2,000 ছেলে মেয়ে একটা জোনে চলে গেল, ধরো অনেকগুলো জোন আছে, তো ধরো আমি বলছি টপ 100টা ক্যান্ডিডেট মনে করো ইস্টার্ন জোনে চলে গেল, তাহলে কিন্তু সেই
তারা কিন্তু আর ফাইট করতে আসছে না ওয়েস্টার্ন জোনে বা অন্য জায়গায় ফাইট করতে আসছে না। এরকমভাবেও কিন্তু বিভিন্ন জোনে একটু কাট অফ এদিক ওদিক হয়, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু ব্যাপার আছে যেটার উপর নির্ভর করে। দেখো এখানে আর একটা টেলিগ্রামে আমি দিয়েছিলাম যেখানে 40-এ 8%, 39 পেয়েছে 10%, 38 পেয়েছে 17%। তো আমি যদি এইটুকু নম্বর ধরি, এর মধ্যে হিসাব করে নাও, তার মধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু ভুলভালও দেয়, সেটাও কিন্তু তোমরা ধরে রাখো। দেখো আমি আগের দিন এতগুলো পয়েন্ট বিশ্লেষণ করেছি যে ফ্রেশ ক্যান্ডিডেট কত আছে, কত ইস্টু কততে আছে, পরীক্ষার্থীদের যে অনীহা, আর এইটা থাকবে না, কারণ এখানে জানো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে 3-4খানা কোশ্চেন ছিল, কারণ নান অফ দুটোকেই দিয়েছে, এ আর বি দুটোকেই করেছে, আনসার কি দেখে তোমরা বুঝিয়ে গেছো। হ্যাঁ, তো সব কিন্তু নির্ভর করেই আজকের যে কাট অফটা হবে সেইটা তুমি ভাবো, যেটা ইউআর যারা 35 পেয়েছো কিংবা 36 এদিক ওদিক হতে পারে জোনে, তারা কিন্তু সেফ আছো ইন্টারভিউর জন্য। আমি আবার বলছি এখানে 45 হবে, অনেকে বলছে 40, কেন 40 হবে? তাই 5 নম্বরটা কিন্তু আগেই দেবে, 5-এ 5 অনেকে পাবে না, কেউ 4 পাবে, কেউ 3 পাবে, বুঝতে পেরেছো? ওবিসি যারা 34 পেয়ে আছো তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে তোমরা। এবার ইন্টারভিউ 5 কিন্তু হয়, তোমরা ইন্টারভিউটাকে হালকাভাবে নেবে না, আমি বলছি। ইন্টারভিউ তো আগের বার অনেকে কিন্তু 4 পেয়েছে, 5-এ 5 পেয়েছে, যাদের অনেকে ঘাপলা করেছিল সেই নম্বরটাও পাবলিশ করেছিল, আর যারা সিরিয়াস তারা 3-4 করে কিন্তু পাই। ওকে, এবার দেখো আমার নিজের ইন্টারভিউতে কিন্তু 3 ছিল, যাই হোক ফাইনালি কিন্তু আমার সিলেকশনটা হয়নি, এটা তোমাদের আমি অনেকবার বলেছি। মোটামুটি ইন্টারভিউ দিলেও কিন্তু 3+ পাওয়া যায়। তো তুমি এখান থেকে হিসাব করে নেবে তোমার কত স্কোর হচ্ছে, ফাইনালে তুমি কোথায় যাচ্ছ। অনেকে বলছে দাদা আমার 39, আমি কি চাকরিটা পাবো? দেখো তাদেরকে আমি বলে রাখছি তুমি হিসাব করে 3ই ধরে চলো, তাহলে তোমার কত 42 হচ্ছে, তাহলে তুমি ভাবো 50-এ তোমার 42-এ তোমার চাকরি হবে না? অবশ্যই তুমি এগিয়ে থাকবে। দেখো ইডাব্লিউএস এটা ক্যান্ডিডেটের ওপর নির্ভর করে, তোমরা যারা 31 পেয়ে আছো তাদের কিন্তু ভালো জায়গায় আছো। এসসি 33 যদি পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য একদম সেফ জায়গায় আছো। এসটি 30 হলে কিন্তু তোমরা কিন্তু সেফ আছো। আর পিএইচ এটা ক্যান্ডিডেটের ওপর নির্ভর করে। ওকে, ক্যান্ডিডেট কম থাকলে আরও কমে যায়, আর ক্যান্ডিডেট বেশি থাকলে কিন্তু এটা এসসি এসটির মতো বা ওবিসির মতো কিন্তু চলে যায়, সেটা জোন ওয়াইজ ব্যাপার আছে। ওকে, তো দেখো এই যে পয়েন্টগুলো আছে এবং নোটিফিকেশানে যে লেখা আছে সব কিন্তু বিচার করে কিন্তু আমি বললাম যে 12,000 কিন্তু সিরিয়াস ছেলে কিন্তু থাকা মুশকিল। আর তুমি যে ভুলটা করেছো এই ভুলটা কম বেশি সবাই করেছে, ওই 39-38-এর ছেলেমেয়ের কিন্তু খুবই কম, এটা কিন্তু ধরে রাখো। আর গ্রুপ সির আমি আলাদা ভিডিও আনবো, এবং আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম তোমাদের মতে কী মনে তোমরা সেটা কমেন্টে বলো। এবং অনেকে বলছে দাদা জেলাভিত্তিক ভ্যাকেন্সি কী করে পাবো? তোমাদের যদি জানার ইচ্ছা হয় তোমরা সেই জোনের যে হেডকোয়ার্টার আছে সেখানে চলে যাও, সেখানে গিয়ে কথাবার্তা বলে দেখতে পারো, তারা যদি যায়, তারা যদি বলে ব্যস্ত না থাকে তাহলে কিন্তু তারা তোমায় জানাবে। কারণ পিএইচের অনেক জোন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, সেটা পরের বিষয়। এখন প্রথমে যেটা হবে সেটা কিন্তু জোন ওয়াইজ তোমাদের কাট অফটা বের করবে, এবং জোন ক্যাটাগরি এবং জেন্ডার এই ওয়াইজ কিন্তু কাট অফটা বের করবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবং গ্রুপ সির আমি কিন্তু কত নম্বর সেভ স্কোর হবে, কাট অফ কত হবে সেটাও আমি আনসার কির পরে আমি তোমাদের ভিডিও বানাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।